সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে একসাথে ছেলে আর বাবা দুজনেই বেরোচ্ছে। ছেলে যাবে স্কুলে, বাবা যাবে অফিসে। তবে এত এখানে ঠান্ডা পড়েছে, দেখুন না, সোয়েটার পরে নিয়েছে। মানে বাইরে সত্যি সোয়েটার ছাড়া বেরোনোটা খুব কষ্টকর। তবে এখানের একটা জিনিস কি ভালো, যে এই মানে এখন এই জুন জুলাইতে এরকম ঠান্ডা বলে যে মানে উইন্টার যখন আসবে তখন খুব বেশি ঠান্ডা তা কিন্তু নয়। মানে এরকমই ঠান্ডা থাকবে, যে মানে শীতকালেও খুব একদম হাড় কাঁপানো ঠান্ডা সেটাও নয়, আবার গরমেও যে ওই খুব গরম সেটা না। আর এই বৃষ্টি দেখেছেন তো, এই কয়েকদিন মানে সারাটা দিন, মানে রাতে তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়, আর এই সারা দিনটা ওই টিপ টিপ করে বৃষ্টি দেখে রাস্তাঘাট পুরো ভিজে জব জব করছে। ছেলেকে স্কুলে দিয়ে আমি মাছ নিয়ে এসেছি, রুই মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিলাম একটু। এবারে আমি এই ব্রেকফাস্ট করব। আমি তো এই চা বিস্কুট খেয়েই বেরিয়ে যাই। মাছটা নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এই এখন আমি একটু ডিম পাউরুটি বানাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে না মাছটা একটু অন্যরকমভাবেই বানাবো, মানে নর্মালি যেরকম বানাই সেরকম নয়। তা আগেই মাছে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, তাই নুন হলুদটা আর দেবো না। এই মাছগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে না একটু মানে এটা দই দিলে ভালো হতো। আমার বাড়িতে সবসময় ছেলে যেহেতু দই খায়, তো দইটা সবসময় থাকে, কিন্তু আজকেই এসে দেখছি যে না, দইটা শেষ, আর ভুলেও গেছি। ওই জন্য এটা দইটা দিতে পারলাম না। দই দিলে বেশ ভালো হয়, গ্রেভিটা খুব সুন্দর আসে। যদিও এটা মানে খুব বেশি গ্রেভিও হয় না, কিন্তু মানে ওই সেই যেমন আমরা চিকেন তন্দুরি বা রোস্ট বানালে যেইভাবে আমরা ম্যারিনেট করি, এই ক্ষেত্রেও মাছটা ওইভাবেই ম্যারিনেট করতে হবে। আমার যেহেতু দই নেই, আমি একটু লেবু দিলাম। এরপরে একটু আদা রসুন দেবো, একটু ঝাল থাকলে, যেহেতু এটা ছেলেও খাবে তাই জন্য ছেলেরটা উঠিয়ে নেবো, তারপরে আমাদেরটাতে একটু ঝাল দেবো। আর নর্মালি যা যা গুঁড়ো মশলা হয় সেইগুলো দিয়ে নিতে হবে। আর একটু বেশি করে এটাতে এই যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। নিয়ে এটা মেখে অ্যাটলিস্ট 15-20 মিনিট রাখতে হবে। মানে যত বেশি রাখা যায় তত ভালো আর কি। মাছটা ওই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন একটু আলু আর কুমড়ো ভাজা করছি। এটা আমাদের সবাইয়ের খেতে খুব ভাল লাগে। একটু ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়ে এই আলু কুমড়ো ভাজাটা খুব ভালো লাগে খেতে। ওই মাছটা বানাবো সেই জন্য দেখুন পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নিয়েছি। এরপরে টমেটো দিচ্ছি। টমেটোটা পুরোটাই অপশনাল, আমার টমেটো খুব ভাল লাগে, তাই জন্য বেশিরভাগ সব রান্নাতেই আমি টমেটো দিই। আর একটু নুন হলুদও এই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে নেড়ে নেব। এবারে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে ওই যে মাছ যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাছগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা আবার পুরো ভাজা হয়ে গেলে হবে না, কারণ মাছের সাথেও তো একটু ভাজা হবে। সেক্ষেত্রে কী হয়, বেশি ভাজা হলে তখন শেষে যখন মাছটা নামানো হবে পুরো পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়। এই দেখুন কিছুটা হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে মাছ উল্টে দেবো। দেখ দেখ মনাই ঘাটবে না, আমি কিন্তু তোমাকে নিয়ে যাব না। ইস কি জল ঘাটছে। এই চল তোকে আবার স্কুলে দিয়ে আসি, কালকে আমি ডান্সের ক্লাসে নিয়ে যাব না তোকে। দেখ এই জল দেখলে বাচ্চাদের যে কি মানে আনন্দ জাগে। একটা কথা দেখুন শুনছে না, যেখানে যেখানে জল সেখান দিয়েই যাচ্ছে। এখন একটু ওই যে আমাদের যে ইস্ত্রি করাতে দিই না, এখানেই তো সব করে আমাদের সোসাইটির মধ্যেই, তো ওটা আনতে যাচ্ছি। এই কয়েকদিন মানে সন্ধ্যাবেলা করে এত বৃষ্টি, ছেলেকে নিয়ে বেরোতে পারছি না বলে ইস্ত্রিগুলোও নেওয়া হচ্ছে না। এখন এই বৃষ্টিটা পড়ছে না দেখে একেবারে নিয়ে বাড়ি ঢুকবো। হো গেয়া? বাড়ি এসে গেছি। এই দেখুন এটা কি বানিয়েছি, ধনে পাতার চাটনি। যদিও এটা কালকে রাতে বানিয়েছি। অঙ্কুর অনেকটা ধনে পাতা নিয়েছিল, কালকে রাতেই অর্ধেকটা আমাদের খাওয়া হয়ে গেছে। ওই ধনে পাতার চাটনি আর এই যে ওই মাছটা হয়েছে, আর ডালটাও কালকে রাতে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে ওই আলু কুমড়ো ভাজাটা হয়েছে। দাঁড়ান চলুন ছেলেকে খাইয়ে দিই এবারে। এটা ওই ধনে পাতা দিয়ে পাতলা ডাল করেছিলাম।
মহারাজের খাওয়া প্রায় শেষেরই পথে, এবারে আমি খেতে বসবো। দাঁড়ান আপনাদের দিকে গাছগুলো দেখাই। গাছগুলো না এত বৃষ্টি হচ্ছে, ঝড় ঠান্ডা হাওয়া, মানে ফুল হচ্ছে না। অঙ্কুর একটা ওষুধ নিয়ে এসছে, দেখি দিয়ে কাজ হয় কিনা। আর ব্যালকানির অবস্থা দেখেছেন, একদম নোংরা, মানে সারাক্ষণ তো বৃষ্টি। যাই হোক চলুন, ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি।